এটা কি সত্যি পাকিস্তানের উপর কোনো প্রভাব ফেলবে? এটা অ্যান্ড প্লিজ স্টপ কলিং দেম লেজেন্ড। হতে পারে তাদের চ্যানেলগুলো পাকিস্তানের, কিন্তু তাদের মোট দর্শকের ভারত থেকে 60 থেকে 70% আসে। 22শে এপ্রিল 2025 জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন নিরীহ ভারতীয় মারা যায়। শুধু নিরীহ ভারতীয় বললে ভুল হবে, হিন্দু নিরীহ ভারতীয়। এই ঘটনার প্রতিবাদে ভারত ও পাকিস্তানের মধ্যে যে সংযুক্ত স্থলটা ছিল সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে সিন্ধু জল চুক্তিও স্থগিত করে দেওয়া হয়েছে। কিন্তু এবার পালা ডিজিটাল স্ট্রাইকের। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ডিজিটাল স্ট্রাইকটা কি? এটা কি সত্যি পাকিস্তানের উপর কোনো প্রভাব ফেলবে? এটাতে কি সত্যি পাকিস্তানের কোনো ক্ষতি হবে? চলুন আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করে দেখা যাক। নমস্কার, আমি কৌশিক সরকার। আপনারা দেখছেন ভারতের ডিজিটাল স্ট্রাইক। ডিজিটাল স্ট্রাইক হলো এমন একটা পদ্ধতি যেখানে অনলাইনের মাধ্যমে অর্থাৎ ইন্টারনেট ব্যবহার করে কোনো দেশের বিরুদ্ধে বিরোধিতা করা। সেটা হতে পারে কোনো দেশের ইউটিউব চ্যানেল বা কোনো দেশের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলকে সম্পূর্ণভাবে ব্লক করে দেওয়া। যেই দেশ থেকে এই স্ট্রাইক দেওয়া হয় সেই দেশ থেকে তাদের দেশের আর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ভিজিট করা যাবে না, এমনকি তাদের ভিডিওগুলো আর দেখা যাবে না। নাম্বার 2, হ্যাকাররা সরাসরি সেই দেশের সরকারি ওয়েবসাইট ও সিস্টেমের উপর হামলা চালায়, বিভিন্ন দরকারি ডেটা তথ্য চুরি করে নেয় এবং সিস্টেমগুলি ইনঅ্যাক্টিভ করে দেয়। নাম্বার 3, কোনো দেশের মোবাইল অ্যাপগুলিকে ব্যান করে দেওয়া, ঠিক যেমনভাবে ভারত চীনের টিকটককে ব্যান করে দিয়েছিল। ভারত সরকার পাকিস্তানের 16টি ইউটিউব চ্যানেল ব্যান করে দিয়েছে। ভারতের ডিজিটাল টিমের দাবি, আপনারা ভারত থেকে কোটি কোটি দর্শক পাচ্ছেন, ভারতের দর্শকদের থেকে টাকা ইনকাম করছেন, আর সেখানেই আপনারা ভারত বিদ্বেষী কথা বলবেন, সেটা তো আর হয় না। এই চ্যানেলগুলির মধ্যে বিখ্যাত ক্রিকেটার শোয়েব আখতারের চ্যানেলটাও রয়েছে। শোয়েব আখতারের চ্যানেলে বেশিরভাগই ভারতীয় ক্রিকেটকে নিয়ে ভিডিও বানানো হয়, যেখানে তিনি ভারতীয় ক্রিকেটকে ভরে ভরে প্রশংসা করেন। কিন্তু আপনি যে ভারতীয় ক্রিকেটকে পছন্দ করেন না সেটা কিন্তু আমরা সবাই জানি। আপনি চান কোটি কোটি ভারতীয় দর্শক এবং তাদের ভিউজের থেকে টাকা ইনকাম করতে। ভারত বরাবরই পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে, বিকজ পাকিস্তান ইজ আওয়ার নেইবার কান্ট্রি। অটল বিহারী বাজপেয়ী সরাসরি বাসে করে লাহোরে যান শান্তির বার্তার জন্য। এর বদলে ভারত কি পেয়েছে? কার্গিল যুদ্ধ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নওয়াজ শরীফের জন্মদিনের শুভেচ্ছা জানাতে পাকিস্তানে যান। কিন্তু এর বদলেও ভারত কি পেয়েছে? পাঠানকোট জঙ্গি হামলা এবং উরি পুলওয়ামার মতো সন্ত্রাসবাদী হামলা। টাইমস অফ ইন্ডিয়ার এই রিপোর্টটা দেখুন। শাহিদ আফ্রিদির মতে দোষটা ভারতের আর্মিরা নালায়েক, নিকম্মা। কাশ্মীরে 4 লক্ষ আর্মি থাকা সত্ত্বেও যেহেতু এটা ঘটেছে, এটা ভারতই ঘটিয়েছে পাকিস্তানকে দোষ দেওয়ার জন্য। শিখর ধাওয়ান যেহেতু ধুয়ে দিয়েছে, আমরা তো ধুয়ে দিতে পারবো না, কিন্তু আমাদের উচিত তাদের বয়কট করা। অ্যান্ড প্লিজ স্টপ কলিং দেম লেজেন্ড। তাদেরকে কিংবদন্তি ডাকা বন্ধ করুন। যারা তাদের নিজেদের দোষ ঢাকার জন্য ভারতকে ব্লেম করে, যারা আমাদের দেশের আর্মিকে অসম্মান করে, তাদেরকে কিংবদন্তি ডাকা বন্ধ করুন, তাদেরকে সম্মান করাটাও বন্ধ করুন, তাদের প্রতি ভালোবাসা দেখানোটাও বন্ধ করুন। এখন আপনাদের মনে প্রশ্নটা থাকতেই পারে, এতে ভারতের কি লাভ, এতে পাকিস্তানের কি বা ক্ষতি হতে পারে? দেখুন, তাদের ইউটিউব চ্যানেলই হোক আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টই হোক, পাকিস্তানের থেকে ভারতীয় দর্শক সংখ্যায় কিন্তু তাদের কাছে বেশি। হতে পারে তাদের চ্যানেলগুলো পাকিস্তানের, কিন্তু তাদের মোট দর্শকের ভারত থেকে 60 থেকে 70% আসে। একটা পাকিস্তানি ভিডিও ক্রিয়েটর যদি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করে, তার মধ্যে 60 থেকে 70 হাজার টাকা তারা ভারতীয় দর্শকদের থেকেই পাচ্ছে। আর এটাই ভারতের টার্গেট, এটাই ভারতের ডিজিটাল স্ট্রাইক। পাকিস্তানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করব, পাকিস্তানের সঙ্গে ব্যবসা বাতিল করব, তাদেরকে জলের অভাবে শুকিয়ে মারব। এর সঙ্গে সঙ্গে ভারতীয় দর্শকদের থেকে যেন কোনো রকম টাকা ইনকাম করতে না পারে সেই ব্যবস্থাও আমরা করব। এই জিনিসটার নামই হলো ডিজিটাল স্ট্রাইক। আর তাই ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছেন, নো মোর ফ্রেন্ডশিপ উইথ পাকিস্তান। আপনারা যেমন আপনারা জবাবও পাবেন, তেমনি আমরা ওয়াটার স্ট্রাইক দেব, আমরা ডিজিটাল স্ট্রাইকও দেব, আমরা আপনাদের বয়কটও করব। জয় হিন্দ।